আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ আপনাদের সাথে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে অফিস শেষে বাসায় ফিরছি। ভাবলাম আপনাদেরকে একটু চারপাশে দেখাই এই বিকালের চমৎকার অ্যাম্বিয়েন্সটা। চলুন আমার সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 3 চমৎকার। এটা অ্যাকচুয়ালি ভিভিআইপি এরিয়া, এই ইনসাইডটা। এখানে ভিভিআইপি এরিয়ার পার্কিং। এই পরন্ত বিকালে চারপাশটা খুবই চমৎকার লাগছে। এর আগে ভিডিওগুলো আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়েছিলাম, আজকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে একটি র্যাম্প দেখতে পাচ্ছেন, উত্তরা সাইড থেকে যারা আসবে তারা এখান দিয়ে আসবে বেসিক্যালি। এদিকটা একটা পুকুর আছে, পাশেই দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিআইপি টার্মিনাল লেখা আছে। গাছগুলো বেশ বড়সড় হয়ে উঠছে, আর কিছুদিন পরেই হয়তো দেখা যাবে গাছগুলো অনেক বড়, খুবই চমৎকার। অনেকের হয়তো মনে হতে পারে যে এই ঘাসগুলো কেন কাটে না। আসলে এই বর্ষায় ঘাসগুলো অনেক বেড়ে উঠছে। ঘাস এগুলো কাটার জন্যে ল্যান্ডার্ড নামে সেপারেট আর একটা কোম্পানি আছে, এই গাছপালা এবং আদার্স সব কিছু মেইনলি তারাই দেখে। আমার চারপাশের এই ন্যাচারাল পরিবেশ খুবই ভালো লাগে, কারণ আমি অ্যাকচুয়াল প্রকৃতিপ্রেমিক মানুষ। পাশেই ছোট একটি পুকুরের মতো দেখতে পাচ্ছেন, চারপাশের পানিগুলো গিয়ে জমা হয়। পাশে একটি কার পার্কিং বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাকে এমএলসিবি বিল্ডিং বলে, মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিং। প্রতিনিয়ত চেষ্টা করি হচ্ছে আপনাদের কিছু না কিছু দেখাতে। দেখেন, মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি এরকম লাগছে, কারণ ঢাকায় গাছপালা পাওয়া খুবই মুশকিল। দেখেন ঘাসের ভিতরে পানি দিচ্ছে, গাছগুলোতে পানি দিবে বেসিক্যালি। র্যাম্পটা উপরে, বাট এটা নিচ দিয়েও। এটা হচ্ছে বেসিক্যালি অ্যারাইভেল এরিয়া, যে বিদেশ থেকে বিমানগুলো আসলে এই এরিয়া দিয়েই লোকজনগুলো বের হয়ে যাবে। তারপর যে কোনো পাশে র্যাম্পে উঠতে পারবে, ওঠার র্যাম্প আছে। এই সেই কার পার্কিং বিল্ডিং, অটোমেটেড ফুলি। এই যে হচ্ছে অ্যারাইভেল ক্যারোজাল এরিয়াটা। এটা ব্যাগেজ ক্লেম এরিয়া থেকে বের হয়েই এই পাশ দিয়ে মেইনলি বের হবে। আমি বেসিক্যালি সাউথ সাইড থেকে নর্থ সাউথের দিকে যাচ্ছি। দেখেন ভিজিটর্স এন্ট্রি পাস এই দিকটাতে। এখন লাইটগুলো বেসিক্যালি অন করা হয়নি, এই কারণেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টার যাওয়ার একটা চলন্ত সিঁড়ি। এদিকে লিফট আছে, লিফট দিয়েও যাওয়া যায়। কেউ চাইলে এক্সেলেটর দিয়েও যেতে পারে। এই পাশ থেকে ওই পাশে বেশ লম্বা, নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার। দেখতে পাচ্ছেন অ্যারাইভেল পিক আপ, অ্যারাইভেলস পিক আপ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখেন অ্যারাইভেলস লেখা আছে। ভিতরটা কোনো একদিন লাইট অবস্থা আপনাদেরকে দেখাবো। তারপরেও মনে হলো যে একটু দেখাই, এই কারণেই দেখানো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং অন্ধকার জন্য আপনারা হয়তো দেখে মজা পাবেন না।
অন্য সময় আবার আপনাদেরকে যখন ফুলি লাইট থাকবে তখন ইন ডিটেল দেখাবো, আর পরবর্তীতে আপনারা নিজেরাই ফ্লাই করবেন। নর্থ সাইডেও একটা দুইটা চলন্ত সিঁড়ি আছে, একটা ওঠার একটা নামার, মাঝখানে অবশ্যই একটা হেঁটে নামার সিঁড়ি আছে, আর পাশে লিফট আছে দেখতে পাচ্ছেন। এটা ঠিক চেক ইন কাউন্টারে যাওয়ার কেউ যদি আসলে নিচ থেকে উপরে উঠতে চায় র্যাম ছাড়া, সে লিফট ইউজ করতে পারবে, চলন্ত সিঁড়ি ইউজ করতে পারবে। আমি সাউথ সাইড থেকে হাঁটতে হাঁটতে প্রায় নর্থ সাউথে পৌঁছে গিয়েছি। যে আপনারা সাইনেজগুলো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। আজকের বিকেলের অ্যাম্বিয়েন্সটা খুবই চমৎকার, ফ্যান্টাস্টিক, রিয়েলি ম্যাসমেরাইজিং। বেসিক্যালি আমার খালাতো ভাই এবং খালা হজে যাচ্ছে আজকে, এই কারণে আমি হজ ক্যাম্পে যাব, এই কারণে বেসিক্যালি এই দিক দিয়ে আসা। রাজু ভাই দাঁড়িয়ে আছে। এই দিকটাও ফুলি গ্রিন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখাতে, শর্টকাট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।